দেখুন আমি এই টি শার্টটা কিনেছি, আমার কাছে আর কেনার টাকা নেই, তখন কি ইডিয়াম ব্যবহার করবেন? যখন আপনার মানে আর কোনো খরচ করার ওয়ে নেই, তখন আপনি বলতে পারেন আই নিড আ টাইটেন মাই বেল্ট। এই যে বেল্ট, আই নিড আ টাইটেন মাই বেল্ট, অথবা আই নিড টু টাইটেন মাই বেল্ট। তো বেল্ট টাইট করা মানে কি? মানে বেল্ট টাইট করা মানে লিমিট শেষ, আর কোনো খরচ করো না, ঠিক আছে? যখন আপনার ছেলেটা, আপনার মেয়েটা অনেক কিছু কিনে ফেলেছে, তখন আপনি বলবেন প্লিজ টাইটেন ইউর বেল্ট। আরেকটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো আয় বুঝে ব্যয় করো। আপনার বেতন 50,000 টাকা, কিন্তু মাসে খরচ হয়ে গেছে 60,000 টাকা, আপনার স্ত্রী করে ফেলেছে, বা আপনার হাজব্যান্ড অনেক বেশি খরচ করছে, তখন আপনি ওনাকে বলতে চান নো, তুমি আয় বুঝে ব্যয় করো। তো কীভাবে বলবেন ইংরেজিতে? আপনি বলতে পারেন কা ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লোথস। কা ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লোথস মানে তোমার যে কোটটা আছে সেটা কাটো তোমার কাপড় অনুযায়ী, ঠিক আছে? তুমি যদি বেশি করে কেটে ফেলো, পরে আর কাপড় পাবো না। এই জন্যই বলা হয় আয় বুঝে ব্যয় করো। তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানিয়ে দিন, আপনি অনেক বেশি শপিং করেন নাকি কম শপিং করেন। আর যারা অনেক বেশি শপিং করতে পছন্দ করে, তাদের ইংরেজিতে বলে কি? শপাহলিক। দিস ইজ অল ফর টুডে। আল্লাহ হাফেজ।